দেখাবো। একটা পাত্রে দইয়ের ঘোল নিতে হবে, আর কিছুটা গুড় নিতে হবে, আর মাটি নিতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে প্রতিদিন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবজির খোসা, খাবারের অবশিষ্ট অংশ, এসব কী করি আমরা একটা প্লাস্টিকের মধ্যে ফেলে, প্লাস্টিকের ক্যারি ব্যাগে ফেলে পৌরসভা গাড়িতে দিয়ে দিই। পৌরসভা নিয়ে গিয়ে তাদের ডাম্পিং গ্রাউন্ডে ফেলতে ফেলতে আবর্জনার পাহাড়ের মতো স্তূপ তৈরি করে। তারপর একটা সমস্যার সৃষ্টি হয়। তাতে নিদান পাওয়ার জন্য একটাই উপায়, নিজের বাড়িতে এরকম পচনশীল জিনিস ফেলে জৈব সার তৈরি করুন। তার পদ্ধতি দেখাচ্ছি। এই যে দইয়ের ঘোল নেওয়া হয়েছে একটাই বাটিতে, তারপর এখানে গুড় নিতে হবে। গুড়, যে এই যে গুড় আমাদের দৈনন্দিন খাই, সেই গুড় কিছুটা অংশ 2-3 চামচ নিতে হবে। গুড়টা নিয়ে দইয়ের ঘোল আর গুড়টাকে মিশ্রণ করতে হবে। এরকম করে মিশ্রণ করার পরে ভালো করে মিশ্রণ করে নিতে হবে, এরকম করে দইয়ের ঘোল আর গুড়টাকে। তারপরে আপনি এই পচনশীল জিনিসগুলোর উপরে এরকম করে ছিটিয়ে দিন, এরকম করে ছিটিয়ে দিন, এরকম করে ছিটিয়ে দিন। ছিটিয়ে দেওয়ার পরে তারপর ছিটিয়ে দেওয়ার পরে একটু মাটি দিয়ে দেবেন, মাটি দিয়ে ঢেকে দেবেন, তাহলে গন্ধটা হবে না। এইরকম করে মাটি দিয়ে ঢেকে দিলাম। তারপরে এই যে পচনশীলের জিনিসের যে পচা গন্ধটা, সেটা বাড়িতে ছড়াবে না। এই মাটিতে ঢেকে দিন, এরকম ঢেকে দিলাম, ঢেকে দিয়ে চাপ দিয়ে দিলাম করে। তারপর এর উপরে আবার আমরা দৈনন্দিন জীবনের সবজি খোসা, খাবারের অংশ, পচনশীল জিনিস এখানে ফেলতে পারি। ফেলে আবার যখন আরেকটু এরকম ভরে যাবে, তখন আবার এই মিশ্রণ 3টি দইয়ের ঘোল, গুড় এর উপরে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে পারি। ঢেকে দিলে দেখবেন যে 3-4 মাসের মধ্যে এরকম জৈব সার তৈরি হয়ে যাবে। কত সুন্দর জৈব সার তৈরি হয়েছে দেখুন। বিভিন্ন গাছে ইউজ করা যাবে, এবং বিভিন্ন ফুলের গাছে, ফলের গাছে, সব জায়গায় ইউজ করা যায়। সে প্রত্যেকে অনুরোধ করছি, নিজের বাড়িতে এরকম কষ্ট করে জৈব সার তৈরি করুন। তাহলে যে আবর্জনার যে সমস্যা, আজ পৌরসভা নিয়ে গিয়ে শহরের পাশে বিশাল বিশাল পচনশীল জিনিসের স্তূপ তৈরি হয়ে যাচ্ছে, আবর্জনার স্তূপ তৈরি হয়ে যাচ্ছে। সেটা থেকে রেহাই পাওয়ার জন্য নিজের বাড়িতে পচনশীল জিনিসের জৈব সার তৈরি করুন। আর প্লাস্টিক একটা বড় সমস্যা। প্লাস্টিকগুলি এক জায়গায় জমিয়ে পরিষ্কার করে ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিন, রিসাইক্লিং হয়ে যাবে। এইভাবে আবর্জনার সমস্যা থেকে আমরা সাময়িক মুক্তি পেতে পারি।